হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা কিন্তু রায়ান মার্টিনে আমরা প্রশ্ন বিচিত্রা শুরু করব। এর আগের দিন আমরা কিন্তু মডেল কোশ্চিন পেপার 1 করেছি। আজকে আমরা কিন্তু শুরু করব মডেল কোশ্চিন পেপার 2। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি মডেল কোশ্চিন পেপার 2 রায়ান মার্টিন 2022। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চিন দেখো কি আছে, বলছে সত্য অথবা মিথ্যা লেখো। যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। বলছে যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। না, এটা কিন্তু মিথ্যা হবে। সব পূর্ণ সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা না। যেমন মনে করো 2, 3 এগুলো পূর্ণ সংখ্যা এবং এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর যদি থাকে -2, -3 এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এটা কিন্তু মিথ্যা। অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। অ্যান্সার হবে হচ্ছে মিথ্যা। আমি আবার বলছি, সব পূর্ণ সংখ্যাই কিন্তু স্বাভাবিক সংখ্যা না। যেমন মনে করো 2, 3, 5, 7 এগুলা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু স্বাভাবিক। কিন্তু যদি থাকে -2, -3, -5, -7 এগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা না। ঠিক আছে, তাহলে মানে অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট চলে আসতেছি 2 নম্বর। এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, x -1 তার পাওয়ার হচ্ছে 3/4 = 64। ঠিক আছে, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। আমরা একটা কাজ করি, এই পাওয়ার 3/4কে আমরা তুলে দেবো। তাহলে আমরা 4/3 দিয়ে পাওয়ারকে আমরা 4/3 দ্বারা উভয় পক্ষে গুণ করছি। দেখো এইভাবে, তাহলে x -1 এখানে আছে 3/4 গুণন 4/3, ঠিক এখানেও তাই গুণ করছি 64 4/3। উভয় পক্ষে আমরা কিন্তু 4/3 দ্বারা গুণ করছি। তাহলে এখানে কিন্তু 3 3 4 4 কেটে গেল। তাহলে এখানে থাকবে হচ্ছে x -1 = এবার আমরা 64কে 4 তার হোল কিউ লিখতে পারি। 64 মানে হচ্ছে 4 তার হোল কিউ। 64কে আমরা লিখতে পারি 4 তার হচ্ছে হোল কিউ, তার সঙ্গে গুণ আছে 4/3, কেটে গেল। তাহলে এবার থাকলে হচ্ছে x -1 = 4⁴ 4টা 4। এবার দেখো 4টা 4 যদি গুণ করি, 4টা 4 গুণ করছি, এই 2টা 4 গুণ করলে 16, আবার এই 2টা 4 গুণ করলে 16। ঠিক আছে, এইবার 16 যদি গুণ করি তাহলে হবে 256। 16 গুণ করলে 256। তাহলে আমরা লিখতে পারি পরের স্টেপে x -1 = 256। এবার 1কে আমরা ওপার করছি, তাহলে x = 256 + 1, অতএব x = 257। ঠিক আছে, দেখো এ নম্বর অপশন আছে 254, বি আছে 255, সি আছে 256 আর ডি আছে 257, কিন্তু আমার এক্স এর মান 257, তার মানে অ্যান্সার হবে ডি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হবে ডি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু এই পাওয়ারটাকে তোলার জন্য কিন্তু আমরা কিন্তু 4/3 মানে পাওয়ার 4/3 দিয়ে কিন্তু উভয় পক্ষে আমরা গুণ করলাম। যখন গুণ করলাম এখানে কাটাকাটি হয়ে গেল, 1 থাকলো, 1 মানে হচ্ছে এটা, আর এখানে 4/3। এইবার আমরা 64কে 4 তার হোল কিউ, 64 মানে 4 তার হোল কিউ, তার সঙ্গে 4/3 গুণ, কাটা গেলে এখানে 4⁴, 4টা 4 গুণ করতে দেয়, 4টা 4 গুণ করলে হচ্ছে 256। এবার 1টাকে ওপার করলে 257। তাহলে এখানে আমার অপশান ডি অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 1-এর 3 নম্বর।
দেখো প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস পি এর একটি উৎপাদক x-1 হলে বলছে পি এর মান কত? বলছে এর একটি উৎপাদক হচ্ছে x-1 হলে, তার মানে এর একটি উৎপাদক x-1 হলে তার মানে আমরা ধরবো x-1 ইকুয়াল টু আমরা ধরছি 0 ধরে নেবো, তার মানে gx, ওটাকে আমরা ধরে নিচ্ছি gx ইকুয়াল টু x-1 আর fx ইকুয়াল টু 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস পি। ঠিক আছে, এবার দেখো gx ইকুয়াল টু 0 হলে, এটার সমান 0 হলে তাহলে fx ইকুয়াল টু 0 হবে। এখানে যদি gx 0 হয় তাহলে কিন্তু fxও 0 হবে, কারণ এই fx এরই উৎপাদক কিন্তু gx, এটা 0 মানে 0 দেড় সঙ্গে গুণ, তাহলে আমার fxও কিন্তু 0 হবে। ঠিক আছে, মনে রাখা দেবে যদি gx 0 হয়, কারণ এই gx হচ্ছে fx এরই একটি উৎপাদক মানে একটি রাশি। এখন যদি gx 0 হয়, এখন 0 দিয়ে যদি এর সঙ্গে গুণ করি সেক্ষেত্রে fxও কিন্তু 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি যে প্রথমে x-1 ইকুয়াল টু 0 হলে তাহলে x ইকুয়াল টু 1। এবার আমরা লিখছি যে fx ইকুয়াল টু 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস পি। ঠিক আছে, তাহলে fx ইকুয়াল টু 2x³ প্লাস 9x² প্লাস এক্স প্লাস পি। আচ্ছা, এবার হচ্ছে f1 ইকুয়াল টু 2x³ এখানে x এর মান বসা দিচ্ছি, তাহলে এখানে 1 তার হচ্ছে কিউ প্লাস 9 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস পি। ঠিক আছে, এইবার 1 এর কিউ 1 তাকে 2 দিয়ে গুণ করলে 2, 1 এর স্কোয়ার 1 তাকে 9 দিয়ে গুণ করলে 9 প্লাস 1 প্লাস পি, তাহলে এখানে হচ্ছে 12 প্লাস পি। এবার fx সমান কি হবে? 0 হবে, তার মানে শর্তানুসারে 12 প্লাস পি ইকুয়াল টু 0, অতএব পি ইকুয়াল টু -12। তাহলে পি এর মান কত হবে? এখানে পি এর মান কত হবে? পি হবে -12, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পি এর মান হচ্ছে -12। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে একটা জিনিস মনে রাখা দিবে, যদি gx 0 হয় তাহলে fxও কিন্তু 0 হবে, যেহেতু gxটা হচ্ছে fx এর একটি উৎপাদক, ওরই একটি উৎপাদক, তাহলে ওটা 0 হলে 0 দিয়ে গুণ করলে তাহলে fxও কিন্তু 0 হবে। ঠিক আছে, এবার চলে এসেছে নেক্সট অঙ্কে। নেক্সট 1 এর 4 নম্বর, খুব ভালো করে দেখবে, গ্রাফ থেকে একটা প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ay প্লাস বি ইকুয়াল টু 0, ay প্লাস বি ইকুয়াল টু 0। বলছে এ ও বি ধ্রুবক, যখন এ ও বি ধ্রুবক, ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0, এ হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে এটা তো y 0 হয়ে যাবে, 0 হলে 0 না। সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে। বলছে সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে। এবার তোমাদের কিন্তু এর আগে আমি একটা কথা বলছিলাম যে এক্স অক্ষের সমীকরণ হলে y ইকুয়াল টু 0 বানাবে, আবার যদি y অক্ষের সমীকরণ হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, এই কথাটা কিন্তু মনে রেখে দিবে যে এক্স অক্ষের সমীকরণ হলে এক্স অক্ষের সমীকরণ হলে y ইকুয়াল টু 0 হবে। আবার যদি y অক্ষের সমীকরণ হলে x ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কিন্তু এখানে বলছে এক্স অক্ষের সমীকরণ হবে, এক্স অক্ষের সমীকরণ মানে y ইকুয়াল টু 0 হতে হবে। এখানে y দেওয়া আছে, এই y ইকুয়াল টু আমাকে কি করতে হবে? 0 করতে হবে।
এর মধ্যে 4টে অপশন আছে, কোন অপশন বসালে y ইকুয়াল টু 0 আসবে সেটাই আমার কিন্তু অ্যান্সার হবে। খুব ভালো করে দেখবি কিন্তু, ঠিক আছে? তাহলে আমি প্রথমে বিটাকে ওপার করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এ ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, বি ওপার গেলে কিন্তু মাইনাস বি, অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমাকে কিন্তু ওয়াই ইকুয়াল টু কিন্তু 0 করতে হবে, তবেই কিন্তু এক্স অক্ষের সমীকরণ হবে। এক্স অক্ষের সমীকরণ মানেই হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 হবে। কিন্তু দেখো আমরা যদি বি এর জায়গায় যদি এ লিখি, এখানে দেখো বি এর জায়গায় যদি আমরা এ লিখি, এ কাটলে কিন্তু -1 হবে, এখানে ওয়াই ইকুয়াল টু কিন্তু -1 হচ্ছে। আমরা যদি এ অপশন বসাই, বি এর জায়গায় যদি আমরা এ লিখি তাহলে কিন্তু -1 হবে, এখানে ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে না, তাহলে এটা হবে না। এইবার বি এর ইকুয়াল টু মাইনাস এ, এখানে যদি মাইনাস এ বসাই তাহলে এ কাটে গেলে কিন্তু -1 হবে, কিন্তু আমার দরকার ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 হলেই কিন্তু এক্স অক্ষের সমীকরণ হবে, তাহলে এই অপশনও কিন্তু হবে না। এবার দেখো সি নম্বরে যাচ্ছি, বি এর মান 2, এখানে আমরা যদি 2 বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু -2 বাই এ, ওয়াই ইকুয়াল টু -2 বাই এ, এক্ষেত্রেও কিন্তু আমার 0 হলো না। এবার চলে আসতেছি ডি অপশান, দেখো বি এর মান 0 আছে, তাহলে আমরা যদি এখানে 0 বসাই তাহলে 0-র নিচে এ, তাহলে আমরা জানি 0 কি কোনো কিছুতে ভাগ করলে কী হবে, 0 হবে। তাহলে দেখো এবার ওয়াই সমান কী হয়েছে, 0 হয়েছে, তাহলে এক্স অক্ষের সমীকরণ হবে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে ডি। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস কিন্তু একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে যে এক্স অক্ষর সমীকরণ হতে গেলে ওয়াই ইকুয়াল টু 0 হবে, আর ওয়াই অক্ষের সমীকরণ হলে এক্স ইকুয়াল টু 0 হবে। যখন তোমার এক্স অক্ষের সমীকরণ যাবে তখন ওয়াই ইকুয়াল টু কিন্তু 0 করতে হবে, ওয়াই ইকুয়াল টু 0 বাই করতে হবে। এর মধ্যে 4টা অপশান আছে, কোন অপশান বসালে ওয়াই ইকুয়াল টু 0 আসবে সেটা তোমরা ট্রাই করে দেখবে কিন্তু, ঠিক আছে? এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 5 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো বলছে একটি সামুদ্রিকের পরিসীমা 20 সেমি, একটি সামুদ্রিকের পরিসীমা 20 সেমি, বলছে এর বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। বড় যে বাহুটা মানে বড় যে বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি হলে বলছে ছোট বাহুর দৈর্ঘ্য কত, ছোট বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তার আগে আমি চিত্রটা আঁকিয়ে নিই, দেখো ছবিটা একটু দেখো, ঠিক একটা সামন্তরিক, ঠিক একটু বাঁকা, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। আমি একটা তো বলছি যে সামুদ্রিকের বিপরীত বাহু কিন্তু সমান, সামুদ্রিকের কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে কিন্তু এই বাহু কিন্তু সমান হবে। সামুদ্রিকের বিপরীত বাহু সমান, সামুদ্রিকের বিপরীত কোণও কিন্তু সমান হয়, ঠিক আছে? তাহলে বলছে এর বড় বাহুর দৈর্ঘ্য 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি, তাহলে এই বাহুটাও হবে হচ্ছে 8 সেমি, ঠিক আছে? টোটাল পরিসীমা হচ্ছে 20 সেমি, এই 4টি বাহুর সমষ্টি হচ্ছে 20 সেমি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, আমরা লিখছি যে এ বি প্লাস বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি ইকুয়াল টু 20 এত সেমি। তার মধ্যে দেখো এবি 8 সেমি আর সিডি 8 সেমি, তাহলে এখানে আমরা কিন্তু 8 প্লাস বিসি প্লাস 8 প্লাস এডি ইকুয়াল টু 20 সেমি। আমরা কিন্তু এখানে দুটো বাহু বসালাম 8 প্লাস 8। এইবার দেখো এই দুটো যোগ এখানে থাকছে, তাহলে বিসি প্লাস এডি ইকুয়াল টু 8 8 16, তাহলে 20 মাইনাস 16, এই 16কে ওপার করলে কিন্তু মাইনাস হয়ে যাবে, বা যে বিসি প্লাস এডি ইকুয়াল টু 4, বিসি প্লাস এডি এই দুই বাহুর দৈর্ঘ্য কিন্তু 4 সেমি হবে, কিন্তু বিসি আর এডি কিন্তু এই দুটো বাহু কিন্তু সমান, সামুদ্রিকের বিপরীত বাহু সমান, এই দুটো মিলা কিন্তু 4 সেমি, তাহলে এক একটা কত করে হবে, 2 সেমি করে হবে, এটাও হবে 2 সেমি, আবার এটাও হবে হচ্ছে 2 সেমি। তার মানে আমরা লিখতে পারি
যে বিসি ইকুয়াল টু এডি ইকুয়াল টু 4-এর নিচে 2 কাটলে হচ্ছে 2 সেমি। ঠিক আছে, তাহলে এই ছোট বাহু কত হবে? 2 সেমি হবে। তাহলে তোমাদের কিন্তু একটা কথা কিন্তু বিশেষভাবে মনে রাখা দিবে যে সামুদ্রিকের বিপরীত বাহু সমান, এটা 8 সেমি হলে এটাও 8 সেমি হবে, তাহলে দুটো মিলে কিন্তু 16 সেমি, টোটাল হচ্ছে 20 সেমি। তাহলে হাতে থাকলো আর 4 সেমি, তাহলে এটা 2 সেমি, এটা 2 সেমি, দেখো যোগ করে দেখো এখন 20 সেমি হবে। 8 2 10 2 18, 8 2 10, 8 18 আর 2 20। ঠিক আছে, পরিসীমা মানে হচ্ছে 4টি বাহুর সমষ্টি। এখানে অপশান আছে এনম আছে 4 সেমি, বি আছে 3 সেমি, সি আছে 2 সেমি আর ডি আছে 2.5 সেমি। তাহলে আমার কিন্তু সি নম্বর অ্যান্সার হবে। অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে, 1-এর 6 নম্বর। খুব ভালো করে দেখবে, আমরা আজ কিন্তু রায়ান মার্টিন বই থেকে করছি। এটা হচ্ছে মডেল কোশ্চিন পেপার 2। তোমরা কিন্তু অবশ্যই বইটা ফলো করবে, খুব ভালো বই। ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কে, 1-এর 6 নম্বর। দেখো 1-এর 6 বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে আছে 3, -2 এবং k, 4 বিন্দু দুটির মধ্যে দূরত্ব √37 একক হলে কে এর মান কত? আবার বলছি, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে দুটো বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 3, -2 আর একটা হচ্ছে k, 4। বিন্দু দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে √37 একক, বলছে কে এর মান কত? আমরা কিন্তু জানি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্বর ফর্মুলা হচ্ছে ওই রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আমি লিখছি, দেখো খুব ভালো করে দেখো। তাহলে এখানে দেওয়া আছে 3, -2 আর একটা হচ্ছে k, 4। লিখব দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে কিন্তু একক। তাহলে আমার ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হচ্ছে হোল স্কয়ার। এখানে x1 বলতে 3 আর x2 বলতে k আর y1 বলতে -2 আর y2 বলতে 4। এবার আমরা কিন্তু মান বসাবো। তাহলে এখানে 3 - k তার হোল স্কয়ার প্লাস -2 -4 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। কমপ্লিট। এবার পরের স্টেপ। আচ্ছা, এটা দেখো a - b তার হোল স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। ঠিক এভাবে দেখো a স্কয়ার -2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার প্লাস এখানে -2 আর -4 যোগ করলে -6 হবে, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন মাইনাস, তাহলে আমরা লিখবো -6 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। পরের স্টেপ, এটা হচ্ছে 9 - 6k প্লাস k স্কয়ার আর প্লাস 36 ঠিক আছে, এত একক। এবারও একটা স্টেপ, সেটা হচ্ছে কে স্কয়ার -6k 36 আর 9 তাহলে 45 এত একক। এবার শর্ত অনুসারে এটা ইকুয়াল টু √37। আমার ধরা অনুযায়ী দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে কে স্কয়ার -6k প্লাস 45 একক, আর অঙ্কে দেওয়া আছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব √37। শর্তানুসারে দুটো হচ্ছে এই দুটো শর্তানুসারে সমান। তাহলে আমরা লিখবো শর্তানুসারে রুটের মধ্যে কে স্কয়ার -6k
প্লাস 45 ইকুয়াল টু রুট 37। ঠিক আছে, এইবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব। এই রুটকে তোলার জন্য কিন্তু আমরা উভয় দিকেই বর্গ মানে স্কোয়ার করব। তাহলে আমরা এই দিকেও স্কোয়ার করছি, এই দিকেও স্কোয়ার করছি। এইদিকে স্কোয়ার করলে রুট উঠে যাবে, কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 45, আর এইদিকেও স্কোয়ার করলে রুট উঠবে 37। এবার 37টাকে আমি এপার নিয়ে আসবো, তাহলে কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 45 মাইনাস 37। এই 37 এপারে আসলে কিন্তু মাইনাস হবে, এটা প্লাস আছে, এপারে আসলে কিন্তু মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে এখানে কে স্কোয়ার মাইনাস 6k। এবার 45 থেকে 37 বিয়োগ করতে হবে, তাহলে হবে 8 প্লাস 8 ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু মিডিল টার্ম মানে মধ্য সহগ করবো, মিডিল টার্ম উৎপাদক। 4 দুগুণ 8, 4 আর 2 যোগ করলে 6 হবে, মিডিল টার্ম উৎপাদক। ঠিক আছে, মধ্য সহগ উৎপাদক করছি। তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস 4k মাইনাস 2k, দেখেন যোগ করলে কিন্তু মাইনাস 6k প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কে কমন নিলে কে মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে কে মাইনাস 4 আর একটা হচ্ছে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা সেপারেট করছি। একটা হচ্ছে কে মাইনাস 4 ইকুয়াল টু 0 হলে তাহলে কে ইকুয়াল টু 4, একটা কে এর মান 4 বাড়ালো। আর একটা কে মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে 2 ইকুয়াল টু 0 হলে কে ইকুয়াল টু 2। তাহলে আমরা কে এর মান কিন্তু পাচ্ছি 4 বা 2, মানে 2 বা 4। তাহলে আমার প্রথম অপশন আছে মাইনাস 2 বা 4, দ্বিতীয় বি নম্বর অপশান 2 বা মাইনাস 4, সি নম্বর অপশান হচ্ছে মাইনাস 2 বা মাইনাস 4, আর ডি নম্বর অপশান 2 বা 4। তাহলে আমার হচ্ছে ডি নম্বর অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হবে ডি, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে ডি। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করলাম। রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, তারপর বসা দিলে এবার উভয় দিক থেকে রুট তোলার জন্য আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম। রুটকে তোলার জন্য কিন্তু উভয় পক্ষে আমরা বর্গ করলাম। ঠিক আছে, তারপর মিডিল টার্ম 4 দুগুণ 8, 4 আর 2 6। চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2-1 নম্বর দেখো, প্রশ্ন আছে 1-3 এবং 2-3 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা লিখো। এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা তো বিতর্কিত সংখ্যা। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি কীভাবে করবে। তবে আমরা প্রথমে হচ্ছে 1-3 সমান হচ্ছে 3 দিয়া আমরা 1কে ভাগ করব। তাহলে এখানে 0 মানে দশমিক, 3 3 হচ্ছে 9, আবার 1, আবার 3 3 9, এভাবে চলতেই থাকবে, এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে আমরা লিখব, সংখ্যাটা লিখব হচ্ছে 0.330, তারপর লিখব 3 3 0 0, তারপর 3 3 0 0 0, এবার ডট 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 চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা হচ্ছে 2-3, আমরা 3 দ্বারা 2কে আমরা ভাগ করব। এখানে 0 মানে 0.36, 18, আবার 6 বাজে হচ্ছে 18, চলতেই থাকবে। তাহলে আমরা লিখতে পারি 0.660, তারপর হচ্ছে 6600, ঠিক আছে। আবার দিতে পারি 6 6, 3টা 0, এবার চলতেই থাকবে ডট 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 ডট, এভাবে অমূলদ সংখ্যা আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এই অমূলদ সংখ্যা তো অন্য উত্তর সম্ভব, এটা নিয়ে এখনও বিতর্ক আছে, তোমরা এইভাবে করবে। নেক্সট অঙ্কে চলে আসছে, দেখো এবার 2 নম্বর করছি। এখানে 64 নিচে 125, পাওয়ার হচ্ছে -2-3 প্লাস 1 নিচে 256 নিচে 625, পাওয়ার হচ্ছে 1/4 প্লাস √25, আর এটা হচ্ছে রুট পাওয়ার 64 পাওয়ার হচ্ছে 1/3। তাহলে দেখো আমরা কীভাবে করছি। প্রথমে 64কে আমরা লিখছি 4 আর 125কে 5, মানে 4-এর 5 তার হোল কিউব।
আমরা এটাকে লিখছি হচ্ছে 4-এর নিচে 5 তার হচ্ছে হোল কিউব গুণন -2-এর 3। 4-এর 5 তার হোল কিউব, 3টে 4 যদি আমরা গুণ করি 4 4 16, 4 16 64, আর 3টা 5, 5 5 25, তাকে 5 দিয়ে গুণ করলে 125 প্লাস উপরে হচ্ছে 1। এবার 256 হচ্ছে 4 টু দি পাওয়ার 4, আর 625 হচ্ছে 5, তাহলে 4-এর 5 তার পাওয়ার হচ্ছে 4। আমরা লিখতে পারি 4টা 4, এই 4টা 4 যদি গুণ করি তাহলে হবে 256, আর 4টা 5 যে গুণ করি 625। ঠিক আছে, 4টা 5 যদি 5 গুণ করি 625, আর 4টা 4 গুণ করলে কিন্তু 256। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4-এর নিচে 5 তার পাওয়ার হচ্ছে 4 ইন্টু 1-এর 4 প্লাস, এবার √25 মানে হচ্ছে 5, √25 তার বর্গমূল 5, আর এটাকে আমরা লিখতে পারি 4 তার হচ্ছে হোল কিউব ইন্টু 1-এর 3। এই রুট উঠে গেলে কিন্তু 1-এর 3। ঠিক আছে, এই রুটটা যখন উঠে যাবে তাহলে এটা হবে 1-এর 3, আর 64 মানে 4 তার হোল কিউব, 64 মানে 4 তার হোল কিউব, আর √25 হচ্ছে 5, আর এটা হচ্ছে 4/5 তার পাওয়ার 4। 4টা 4 গুণ করলে 256, আর 4টা 5 গুণ করলে 625। তাহলে আমার কিন্তু এটা কাটবে, এখানে 3 কাটবে, এখানে কাটবে। তাহলে এখানে থাকছে 4/5 -2 প্লাস এটা 1-এর নিচে 4-এর 5, 1-এর নিচে 4-এর 5 এখানে 1, প্লাস এটা হচ্ছে 5-এর নিচে 4, 5-এর নিচে 4। ঠিক আছে, এইবার -2 মানে এটাকে আমাকে দুইবার লিখতে হবে, কিন্তু উল্টা লিখতে হবে। -2 মানে নিচে 1-এর নিচে, উল্টা গেলে 5-এর 4 হবে, এবং সেটাকে আমাকে দুইবার লিখতে হবে। এটা 4-এর 5কে আমাকে লিখতে হবে 5-এর 4, উল্টা লিখতে হবে, যেহেতু মাইনাস পাওয়ার আছে সেটাকে লিখতে হবে দুইবার, স্কোয়ার দুইবার। তাহলে আমরা লিখবো 5-এর 4 গুণন 5-এর 4 প্লাস, এটা উল্টা যাবে, তাহলে 5-এর 4 প্লাস 5-এর 4। তাহলে এখানে হচ্ছে 25-এর নিচে 16 প্লাস 5-এর 4 প্লাস 5-এর 4, এর লসাগু হচ্ছে 16, এর লসাগু 16। তাহলে এটা হচ্ছে 25 প্লাস 4 হচ্ছে 4 5 20 প্লাস এটাও 20 সমান 20 20 40 65। তাহলে হচ্ছে 65-র নিচে 16, তাহলে 4 পূর্ণ 1-এর 16, এটা হচ্ছে অ্যান্সার। 4 পূর্ণ 1-এর 16, তাহলে 20 40, 40 আর 25 হচ্ছে 65, তাহলে 65-র নিচে 16। পাওয়ার -2 মানে এটাকে উল্টা লিখতে হবে, মানে 1-এর নিচে এটা হবে উল্টা গেলে 5-এর 4, এবং সেটা দুবার লিখতে হবে। তাহলে 25-এর নিচে 16 হবে, 5 স্কয়ার 25, 4 স্কয়ার 16। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর, খুব ভালো করে প্রশ্ন আছে যে 2x + 3y = 11 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে আলফা কমা বিটা বিন্দুতে ছেদ করলে, আলফা কমা বিটা বিন্দুতে ছেদ করলে বলছে আলফা বিটার মান কত। বলছে এক্স অক্ষকে ছেদ করা মানে y = 0, আবার y অক্ষকে ছেদ করলে সেখানে y এর মান কী হবে, x এর মান কত হবে, 0 হবে। আমি একটু দেখাই দিচ্ছি। মনে করি এটা হচ্ছে x অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ, x 0 x ড্যাশ, y 0 y ড্যাশ। তাহলে অনুভূমিক সরলরেখাকে বলা হচ্ছে x অক্ষ, আর উলম্ব সরলরেখাকে বলা হচ্ছে y অক্ষ। মনে করুন একটা সরলরেখা ঠিক এখানে x অক্ষকে, মনে করি AB সরলরেখা এখানে x অক্ষকে ছেদ করলো, এখানে y এর মান কিন্তু 0 হবে, আর x এর মান কিন্তু একটা কিছু বের হবে। তাহলে আমরা y সমান কিন্তু আমরা 0 ধরবো, তাই না? x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে y = 0, তাই তো? তা আমরা প্রথমে লিখব x অক্ষকে
এক্স অক্ষকে লেখচিত্রটি যে বিন্দুতে ছেদ করে সেখানে y ইকুয়াল টু জিরো হবে। এখানে কিন্তু y এর মান কিন্তু 0 হবে। আবার এখানে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে এখানে কিন্তু x আবার 0, এখানে হচ্ছে x কিন্তু 0 হবে, আর এখানে কিন্তু y 0 হবে। এখানে x অক্ষকে বলছে, ঠিক আছে। তার মানে y এর মান 0, মানে বিটার মান 0 হবে কিন্তু। তাহলে আমরা এবার সমীকরণে লিখে নিচ্ছি। সমীকরণ আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 11। এইবার আমরা y এর মান কিন্তু আমরা 0 বসাবো। y এর মান কত বসাবো? 0। তাহলে 2x প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু 11, বা 2x ইকুয়াল টু 11। 3 আর 0 গুণ করলে কিন্তু 0 হবে। এবার 2x এর সঙ্গে 0 যোগ করলে কিন্তু 2x। 3 আর 0 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 0 হবে, আর 2x আর যদি 0 যোগ করি তাহলে কিন্তু 2x হবে। অতএব x ইকুয়াল টু 11 নিচে 2। তাহলে এখানে ছেদবিন্দু কী দেওয়া আছে? আলফা কমা বিটা। এখানে আলফার মান হচ্ছে 11 নিচে 2, আর বিটার মান y এর মান হচ্ছে 0। এটা হচ্ছে অ্যান্সার। ছেদবিন্দু হচ্ছে আলফা হচ্ছে 11 নিচে 2 মানে x এর মান, আর বিটা হচ্ছে y এর মান হচ্ছে 0। যেহেতু x বিন্দুতে ছেদ করছে, x বিন্দুতে ছেদ করলে এখানে y সমান কী হবে? 0 হবে, আর y অক্ষকে ছেদ করলে কিন্তু x ইকুয়াল টু কী হবে? 0 হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসতেছে। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে 2x প্লাস 3t ইকুয়াল টু 1, 2x প্লাস 3t ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু t/3 প্লাস 1 হলে হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লিখো। এক্স আর ওয়াইয়ের মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা করব কি? আমরা প্রথম সমীকরণ থেকে টি এর মান বার করব, আবার দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা কিন্তু টি এর মান বার করব। শর্তানুসারে আমরা দুটো কিন্তু সমান করব। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো। প্রথম সমীকরণ থেকে আমরা কিন্তু টি এর মান বের করবো, টি এর মান বের করবো, এখান থেকে আমরা টি এর মান বের করব। আবার এই সমীকরণ থেকেও আমরা কিন্তু টি এর মান বের করব। তারপর শর্তানুসারে আমরা দুটো কিন্তু সমান করব। এইবার আমরা কিন্তু এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। দেখো আমি করছি, খুব ভালো করে দেখো। তাহলে এখানে আছে 2x প্লাস 3t ইকুয়াল টু 1, বা এবার 2xটাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে 3t ইকুয়াল টু 1 মাইনাস 2x, অতএব t ইকুয়াল টু 1 মাইনাস 2x বাই 3। তাহলে t ইকুয়াল টু 1 মাইনাস 2x বাই 3। এবার এখান থেকে দেখো, এখানে দেওয়া আছে y ইকুয়াল টু t/3 প্লাস 1। এবার 1টাকে ওপার করছি, তাহলে আমার এপারে থাকছে t এর নিচে 3 ইকুয়াল টু y মাইনাস 1। 1টা ওপার গেলে কিন্তু মাইনাস হবে। এবার আমরা কিন্তু বজ্রগুণ করছি, অতএব t ইকুয়াল টু 3y মাইনাস 3। এবার দেখো এটাও t ইকুয়াল টু, আবার এটাও t ইকুয়াল টু। এবার শর্ত অনুসারে আমরা এই দুটো কিন্তু সমান করব, তাহলে আমরা কিন্তু x আর y এর মধ্যে সম্পর্ক কিন্তু পেয়ে যাব। লিখব শর্তানুসারে 1 মাইনাস 2x বাই 3 ইকুয়াল টু, এখানে হচ্ছে 3y মাইনাস 3 তার নিচে 1। ঠিক আছে, আমরা কিন্তু বজ্র গুণ করছি, আগে এই দিক গুণ করছি। এই দিকে গুণ করলে 9y মাইনাস 9, এটা হচ্ছে 1 মাইনাস 2x। এবার আমরা এক্সটাকে এপার নিয়ে আসবো, আর 9টাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে এক্সটা যে এপার নিয়ে আসি, তাহলে হবে 2x প্লাস 9y, আর 9টাকে আমরা ওপার করে দেবো, মাইনাস আছে, ওপারে গেলে কিন্তু প্লাস হবে। তাহলে 1 প্লাস 9, অতএব 2x প্লাস 9y ইকুয়াল টু 10। এটাই হচ্ছে অ্যান্সার।
এটা হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা 1 নং সমীকরণ থেকে প্রথমে টি ইকুয়াল টু কত বের করলাম, মানে টি রেখে বাকিটা ওপার করে দিলাম, টি সমান কত বের করলাম। আবার 2 নং সমীকরণ থেকেও আমরা কিন্তু টি ইকুয়াল টু কত বের করলাম। এবার শর্তাংশ দুটো সমান করবো, তাহলেই আমরা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। ঠিক আছে, এবার নেক্সট নম্বর চলে আসছি। নেক্সট 2-5 নম্বর, এটা একটা উৎপাদক করতে হবে। উৎপাদক আছে মানে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর আছে 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। আমি আবার বলছি 4a³ মাইনাস 9a² প্লাস 3a প্লাস 2। এটা হচ্ছে ভ্যানিশিং নিয়মে করব, মানে এ এর আমরা এমন একটা মান ধরবো যেন টোটাল অঙ্কটা 0 হয়ে যায়। আমরা টোটাল অঙ্কটাকে কিন্তু আমরা প্রথমে 0 করব। তার জন্য আমরা কিন্তু এর একটা মান ধরবো, সেটা +1ও হতে পারে, -1ও হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, +3 হতে পারে, -3 হতে পারে। আমাকে কিন্তু প্রথমে 0 মিলাতে হবে, অঙ্কটাকে আমাকে 0 করতে হবে। এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। আমি করছি, দেখো আমি প্রথমে এ এর মান 1 ধরছি, আমি ধরছি a = 1। দেখি অঙ্কটা 0 হয় কি না। এখানে আছে 4a³ মানে 4, তাহলে 1 তার হচ্ছে কিউ, মাইনাস 9 1 তার হচ্ছে স্কোয়ার, প্লাস 3 ইন্টু 1 এর মান 1 আর প্লাস 2। তাহলে আমরা যদি এ এর জায়গায় 1 বসাই তাহলে ঠিক এরকম হবে কিন্তু। ঠিক আছে, আমরা কিন্তু দেখছি যে 0 মিলে কিনা। আমাকে প্রথমে কিন্তু টেস্ট করতে হবে, সে +1ও হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, +3 হতে পারে, -3 হতে পারে। আমাকে কিন্তু প্রথমে কিন্তু 0 করতে হবে, এই টোটাল অঙ্কটাকে 0 করতে হবে। এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। আচ্ছা ঠিক আছে, 1 তাকে 4 দিয়ে গুণ করলে এটা হবে 4, 1 তাকে 4 দিয়ে গুণ করলে 4, 1² তাকে 9 দিয়ে গুণ, এখানে মাইনাস, এটা 9, প্লাস 3 আর 1 গুণ করলে 3, প্লাস 2। ঠিক আছে, এবার দেখো 4 আর 3 এ 7 2 9, তাহলে এখানে হচ্ছে 9 - 9 = 0। তাহলে আমার কিন্তু প্রথম কাজ কমপ্লিট। আমাকে যে 0 মিলাতে হবে সেই কাজটা কিন্তু হয়ে গেল। এইবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে, তা আমার ফ্যাক্টরটা কী হবে, রাশিটা কী হবে। এই 1টাকে কিন্তু এপার নিয়ে আসতে হবে, এপারে নিয়ে আসলে কিন্তু -1 হবে। তার মানে জিনিসটা কি এরকম হবে যে অতএব a - 1 = 0। তার মানে আমার রাশিটা হচ্ছে a - 1। যদি +1 এ মিলে রাশি হবে a - 1, আর যদি -1 এ মিলে তাহলে রাশি হবে a + 1। ঠিক আছে, তাহলে আমার রাশিটা হচ্ছে a - 1। এবার আমার কাজ কি দেখো, আমি কিন্তু দ্বিতীয় লাইনটা কিন্তু ফাঁকা রাখবো, দ্বিতীয় লাইনে কিছু লিখবো না। আমি তৃতীয় লাইনে সামনে একটু ফাঁকা রাখবো, একে লিখবো a - 1, আবার একটু ব্ল্যাঙ্ক রাখবো, আবার লিখবো a - 1, আবার ফাঁকা রাখবো a - 1। এরকম আমি 3টা রাশি লিখব, 3টা রাশির মধ্যে অঙ্কটা কিন্তু মিলে যাবে। ঠিক আছে, এইবার আমাকে এই অঙ্কটা কিন্তু এখানে গুণ করে মিলাতে হবে। এখানে এমন সংখ্যাতে গুণ করব যেন 4a³ হয়। আমরা a কে কি দিয়ে গুণ করলে 4a³ হবে, a কে কি দিয়ে গুণ করলে 4a³ হবে, তাহলে 4a²। আমি এটাকে গুণ করছি 4a² দিয়ে। এবার গুণটা করে কিন্তু আমরা উপরে লিখবো, নিচে না, উপরে। তাহলে এটাতে গুণ করলে এখানে হবে 4a³ আর -4a²। এই 4a² আর -1 গুণ করলে -4a²। কিন্তু অঙ্কে আছে 9a²। এই অঙ্কটাকে কিন্তু এখানে মিলাতে হবে কিন্তু। ঠিক আছে, তার জন্য যা লাগবে এই ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কে গুণ করে আমাকে কিন্তু মিলাতে হবে। তাহলে এখানে -4a², কিন্তু অঙ্কে আছে -9a²। তাহলে আমার দরকার 5a², তাহলেই যোগ করলে কিন্তু -9a²। তাহলে আমি এটাকে কি দিয়ে গুণ করবো, -5a, তাহলে -5a², মাইনাসে প্লাস, এটা হচ্ছে 5a। তাহলে আমার কিন্তু a² মিলে গেল, তার মানে আমার 4a³ মিলল, -9a² মিলল। এখন আমাকে মিলাতে হবে +3a, কিন্তু এখানে আসছে +5a। তাহলে +3a করতে গেলে পাশে আমি লিখবো -2a,
এখান থেকে যদি 2a বাদ দেই তাহলে আমার কিন্তু +3a হবে, কিন্তু সেটা তো গুণ করে লিখতে হবে। তাহলে এখানে কি দিয়ে গুণ করলে এটা হবে -2, তাহলে -2a মাইনাসে মাইনাসে +2a 2। এবার তোকে এই অঙ্কে যা আছে এখানে কিন্তু তাই আছে, এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। দেখো হিসাব করে তুমি দেখো একদম এক আছে, কোথাও কম বেশি নাই কিন্তু। ঠিক আছে, তাহলে এর মধ্যে কমন কি? এর মধ্যে কমন হচ্ছে a-1 কমন, আর বাকি থাকলো 4a² -5a 2। এবার আমাকে দেখতে হবে এর মধ্যে মিডিল টার্ম হচ্ছে কিনা, যদি হয় তাহলে কিন্তু করতে হবে। 4 দুগুণ 8, 8কে ভাঙায় 5 করা যাবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। মিডিল টার্ম হচ্ছে না, অতএব এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে বলা হচ্ছে ভ্যানিশিং নিয়ম। খুব ভালো করে দেখবে। ঠিক আছে, নেক্সট নম্বর 2-6 নম্বর। আমরা কিন্তু রায়েন মার্টিনের 2022-এর প্রশ্ন বিচিত্র থেকে করছি। তোমরা কিন্তু বইটা অবশ্যই ফলো করবে, খুব ভালো বই, ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু পরীক্ষা আসবে। তোমরা কিন্তু খুব ভালো করে বইটা পড়বে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করছি 2-6 নম্বর। বলছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি এবং 6 সেমি। একটা রম্বস আছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি এবং 6 সেমি। রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আমার প্রশ্ন হচ্ছে রম্বস কাকে বলে? রম্বসের যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকে হচ্ছে রম্বস বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কোণগুলি সমকোণ না, মানে সমকোণ নহে, আর কর্ণ দুটি অসমান, তাকেই বলা হচ্ছে রম্বস। আবার যে চতুর্ভুজের 4টা বাহু সমান, কর্ণ দুটি সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে, এই জায়গাটা খুব একটু লক্ষ্য রাখবে পার্থক্য। তাহলে আমি রম্বস আঁকে নিচ্ছি। রম্বসে কিন্তু 4টা বাহু সমান, 4টা বাহু সমান হবে। কিন্তু একটা রম্বস, নাম দিচ্ছি ABCD। এর কর্ণ, এই দুটো কর্ণ সমান না, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আমরা কিন্তু একটা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমান 2 ভাগে ভাগ করে। রম্বসে কিন্তু কর্ণ দুটি, তার মানে একটা 8, তাহলে এটা হবে 4 cm, এটাও হবে 4 cm, এটা হবে 3 cm, এটাও হবে 3 cm। আমাকে কিন্তু রম্বসের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। রম্বসের 4টি বাহু তো সমান, তাহলে আমাকে রম্বসের বাহুর দৈর্ঘ্য আমি বের করবো। আর রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করার কিন্তু একটা সরাসরি একটা কিন্তু ফর্মুলা আছে, সেটা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আমি আবার বলছি, রম্বসের বাহু বার করার কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আমি করবো। সেটা হচ্ছে সরাসরি রম্বসের বাহু বেড়ে যাবে, সেটা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আমি লিখছি, দেখো লিখবো রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে, আমি কিন্তু ফর্মুলা লিখছি, তাহলে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। রম্বসের যখন তুমি দুটো কর্ণ দেওয়া থাকবে, বাহু বার করবে, তখন কিন্তু তুমি এই ফর্মুলা চলে আসবে। সেটা হচ্ছে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, সেটা হচ্ছে রুটের মধ্যে কিন্তু। ঠিক আছে, এবার আমি মান বসাচ্ছি। প্রথম কোণ হচ্ছে 8, তার নিচে 2 তার হচ্ছে হোল স্কয়ার, 6 তার নিচে 2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। এটা কাটলে কিন্তু 4, এরা কাটলে হচ্ছে 3। রুটের মধ্যে 4 তার হোল স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার সেমি। রুটের মধ্যে 16 প্লাস 9,
মানে রুটের মধ্যে 25 ইকুয়াল টু 5 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য অ্যান্সার হয়ে গেল বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি। এটা হচ্ছে খুব ভালো করে দেখবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফর্মুলাটা মনে রাখবে। যখন রম্বসের দুটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আবার যদি রম্বসের ক্ষেত্রফল বলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আবার ভূমি ইন্টু উচ্চতা হয় যখন ভূমি আর উচ্চতা দেওয়া থাকবে, ভূমি ইন্টু উচ্চতা সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট 3 নম্বর প্রশ্ন আছে যে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা লিখব যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, মূলদ সংখ্যা বুঝলে? বললো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকেই হচ্ছে মূলদ সংখ্যা বলে। এবার আমরা সংখ্যা রেখায় √6 স্থাপন করব। এবার আমরা সংখ্যা রেখায় √6 স্থাপন করি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, চলতে থাকবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখায় 0 স্থাপন করলাম, এটা হচ্ছে 0। সংখ্যা রেখায় ও বিন্দুতে 0 স্থাপন করি। তারপর আমরা মানে এ বিন্দুতে 2 একক, আমরা ও এ মানে 2 একক নিলাম। আমরা একটু প্রথমে লিখছি সংখ্যা রেখায় ও বিন্দুতে 0 স্থাপন করি। আমরা প্রথমে ও বিন্দুতে 0 স্থাপন করলাম। তারপর ও এ ইকুয়াল টু 2 একক, ঠিক আছে। এবার এ বিন্দুতে এসি লম্ব টানি, এ বিন্দুতে এসি লম্ব টানি, এসি ইকুয়াল টু 1 একক, এবার ওসি যুক্ত করি। এবার আমরা ওসি কিন্তু যুক্ত করি, ঠিক আছে, ওসি যুক্ত করি।
যুক্ত করি। এবার ত্রিভুজ এওসি এর ত্রিভুজ এওসি এর এর ওসি হলো অতিভুজ। ওসি হলো অতিভুজ। এবার পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে 1 একক। এটা হচ্ছে 1 একক, এটা 2 একক। ঠিক আছে, তারপর তাহলে আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ওসি ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে ও এ স্কয়ার প্লাস এ সি স্কয়ার সমান সমান রুটের মধ্যে 2 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, রুটের মধ্যে 4 প্লাস 1 ইকুয়াল টু √5। তাহলে √5 একক, এটা হচ্ছে √5 একক। তাহলে ওসি হচ্ছে √5 একক। ঠিক আছে, এবার এসি সরলরেখার সি বিন্দুতে সিডি লম্ব টানি। এবার আমরা সিডি লম্ব টানবো। সিডি লম্ব টানি। এবার হচ্ছে এসি সরলরেখার সি বিন্দুতে সিডি লম্ব টানি। এবার সিডি ইকুয়াল টু 1 একক। এই সিডি আমরা 1 একক নিছি, 1 একক। এবার আমরা ওডি যুক্ত করি। ঠিক আছে, এবার এটা কিন্তু তোমার হচ্ছে 90 ডিগ্রি, আগের বার ছিল এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার ওডি ইকুয়াল টু, মানে লিখবো যে ওডি ইকুয়াল টু রুটের মধ্যে ও সি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওডি ইকুয়াল টু ও সি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান সমান রুটের মধ্যে ওসি হচ্ছে √5 তার হোল স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু √6। ঠিক আছে, √6। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে √6। এবার ও বিন্দুতে বসিয়ে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকাবো। ও বিন্দুতে বসিয়ে ওডি বৃত্তচাপ নিয়ে আমরা কিন্তু ওডি ব্যাসার্ধ নিয়ে আমরা কিন্তু একটা চাপ আঁকাবো, কিন্তু চাপ যেটা সংখ্যা রেখাকে কিন্তু কিউ বিন্দুতে ছেদ করে। এবার আমরা লিখবো কিন্তু ও বিন্দুতে বসিয়ে ওডি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি যাহা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ও কিউ ইকুয়াল টু √6।
তাহলে ও কিউ হচ্ছে √6। ঠিক আছে, এইভাবে আমরা সংখ্যা রেখায় ও কিউ ইকুয়াল টু √6 পেলাম। এইভাবে সংখ্যা রেখায় ও কিউ ইকুয়াল টু √6 পেলাম। ঠিক আছে, কমপ্লিট। তোমাদের এইভাবে লিখতে হবে। তোমরা কিন্তু এইভাবে ছবি আঁকা নিবে, আঁকানটা লক্ষ্য করলে, এবং খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে জিনিসটা করবে। প্রথমে আমরা এই এশিয়াটা লম্ব টানবো, তখন 1 একক নিছি, আর এটা হচ্ছে 2 একক, 1 + 1, এটা 1 একক, এটাও হচ্ছে 1 একক সমান 2 একক। তখন আমরা ওসি বার করবো, অতিভূষণ রুটের মধ্যে ভূমিস্কার প্লাস লম্বস্কার, এই ভূমিস্কার প্লাস লম্বস্কার এখান থেকে √5 একক পাবো। এবার আমরা এসিটা সি বিন্দুতে আমরা লম্ব টানলাম সিডি, সেটা 1 একক নিলাম সিডি 1 একক। এবার আমরা ওডি যুক্ত করি, এবার ও বিন্দুতে বসে ওডি মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্ক করি, যা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ও কিউ হচ্ছে √6, ও কিউ ইকুয়াল টু √6। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি। 6 নম্বর উৎপাদক দেখো, প্রশ্ন আছে x² - x মাইনাস একটা রাশি হচ্ছে a+1 আর একটা রাশি হচ্ছে a+2। এই উৎপাদকটা আমরা কিভাবে করব? খুব ভালো করে শুনবে। মনে করি এখানে কিছু নাই, মানে এখানে একটা 1 আছে মনে করো। আমরা এই যে দুটো রাশি আছে, এই দুই রাশিকে আমরা কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দ্বারা গুণ করব, করে আমরা কিন্তু -1 মিলাবো। আমাদের মিলাতে হবে কিন্তু -1, এক্স না, এক্স হচ্ছে সহগ, তাহলে আমাকে মিলাতে হবে -1 এবং শুধু চিহ্ন দ্বারা গুণ করব। কখনো দুটোও প্লাস হতে পারে, কখনো দুটোও মাইনাস হতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস। আমাকে চিহ্ন দ্বারা গুণ করে -1 মিলাতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার -1 মিলাতে হবে এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করে। ঠিক আছে, আমি এটাকে গুণ করছি মাইনাস দা, এটাকে গুণ করছি প্লাস দা, দেখি -1 মিলে কিনা। এটাকে যদি -1 দা গুণ করি তাহলে হবে -a, আর এটা হবে -2। আর এটাকে যদি প্লাস দা গুণ করি +a, আর প্লাস দা গুণ করলে +1। ঠিক আছে, আমি কিন্তু টেস্ট করে দেখছি যে -1 মিলে কিনা, এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করা -1 মিলে কিনা। যদি মিলে তাহলে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে আমাকে আবার টেস্ট করতে হবে। তাহলে আমি এই রাশিকে গুণ করলাম মাইনাস দ্বারা, তাহলে -a আর -2, এটাকে প্লাস দ্বারা +a +1। এবার দেখো এই প্লাস -a কিন্তু কেটে যাবে, এইবার 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু -1, তাহলে আমার কিন্তু মিলে গেল। তাহলে আমার কিন্তু প্রথম কাজ হয়ে গেল। এইবার আমি সেট করব। সেট করে নিয়ম কি? শোনো, সেটকে নিয়ম কিন্তু প্রথমে যা আছে লিখতে হবে, আর শেষে যা আছে, শেষে আছে -a+1 আর a+2। মানে প্রথম আর শেষে যা আছে সেটাই লিখতে হবে, শুধু মাঝখানেটা লিখবো না। মাঝখানে এই এক্সের পরিবর্তে আমি এই দুই রাশিকে লিখব, এবং যাকে আমি যে চিহ্ন দ্বারা গুণ করছি তার সামনে আমি শুধু সেই চিহ্ন দেবো, আর পাশে দেবো আমি সহগ এক্স। আমি যে রাশিকে যে চিহ্ন দ্বারা গুণ করছি তার সামনে সেই চিহ্ন দেবো, আর পাশে আমি দেবো সহগ এক্স। দেখ আমি দিচ্ছি, আমি এটাকে মাইনাস দা গুণ করছি, সামনে একটা মাইনাস দেবো, রাশিটা কি আছে a+2 আর সহগ হচ্ছে এক্স। কমপ্লিট। এবার তোকে এই রাশিকে আমি কি দিয়ে গুণ করছি প্লাস, সামনে একটা প্লাস দেবো, এবার রাশিটা কি আছে a+1 আর সহগ হচ্ছে এক্স। কমপ্লিট, লেখা কমপ্লিট। তাহলে আমি কিন্তু এর পরিবর্তে কিন্তু আমি এটা লিখলাম, প্রথম আর শেষে যা আছে তো ঠিকই আছে, এটা -a+1 a+2, এটাও -a+1 a+2, এটা x²। একমাত্র এর পরিবর্তে কিন্তু আমি এটা লিখছি, এত বড় জিনিস এর পরিবর্তে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা করলে কি আমার -x বাড়াবে? আমি টেস্ট করে দেখি বাড়ায় কিনা। এটা দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো এটা গুণ করলে কিন্তু এখানে হবে -ax, আবার এটাতে গুণ করলে কিন্তু -2x, আবার এটা দিয়ে গুণ করলে কিন্তু +ax, আবার এটাতে গুণ করলে কিন্তু +x। ঠিক এরকমভাবে দেখো এইটুকের কাজ করলে কিন্তু ঠিক এই জিনিস বাড়াবে। এবার প্লাস মাইনাস কেটে যাবে, 2x থেকে x বাদ দিলে কিন্তু -x। দেখো এর পরিবর্তে যে আমি এটা লিখছি, এটার সমান এটাই আছে কিন্তু,
ঠিক আছে, আমি কিন্তু কোনো বেশি বা কম লিখিনি। এবার আমি কমন নেব। দেখো এর মধ্যে কিন্তু এক্স কমন, এক্স, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এটা মাইনাস এ মাইনাস টু, এর মধ্যে কমন কিন্তু এক্স, তাহলে এখানে একটা এক্স মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস টু, এখানে যা চিহ্ন দিবে এর মধ্যে কমন, দেখো এটা কমন, এ প্লাস ওয়ান হচ্ছে কমন, বাকি এখানে থাকলো এক্স মাইনাস এটা মাইনাস এ মাইনাস টু। এবার থেকে এর মধ্যে থেকে এটা কমন, এর মধ্যে কমন হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস টু কমন, আর বাকি হচ্ছে এক্স প্লাস এটা এক্স প্লাস এ প্লাস ওয়ান, এটা হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তোমাকে প্রথমে এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে তোমাকে মাইনাস ওয়ান মিলাতে হবে, কিছু নাই মানে ওয়ান আছে তাহলে তোমাকে মাইনাস ওয়ান মিলাতে হবে, যদি এখানে প্লাস থাকতো তাহলে তোমাকে প্লাস ওয়ান মিলাতে হতো। ঠিক আছে, এবার চলে আসছি আমি নেক্সট অঙ্ক। নেক্সট 5 নম্বর। এবার আমরা কিন্তু একটা সমাধান করব এবং সেটা কিন্তু অপনয়ন পদ্ধতিতে করব। সমাধান দেখো কি আছে, 4x প্লাস 3y ইকুয়াল টু 20, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ 3x/4 মাইনাস y/8 ইকুয়াল টু 1। আমরা কিন্তু 2 নং সমীকরণকে সিম্পল করে নেব, একটা সরল সমীকরণ করব। আমি করছি, দেখো 2 নং সমীকরণকে লিখব 2 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণটা আছে 3x/4 মাইনাস y/8 ইকুয়াল টু 1। এখানে আছে 3x/4 মাইনাস y/8 ইকুয়াল টু 1। এবার আমরা কিন্তু লসাগু করব, এর লসাগু হচ্ছে 8, তাহলে এখানে হচ্ছে 6x মাইনাস y ইকুয়াল টু 1, এর দুই বাজে হচ্ছে 6x, 8 গেল y 1, অতএব 6x মাইনাস y ইকুয়াল টু 8, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার আমরা 3 নং আর 1 নং সমীকরণের মধ্যে সমাধান করব। ঠিক আছে, তার মানে আমরা 3 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি, লিখব 3 নং, আমরা y মিলাবো, y মিলাতে গেলে আমরা 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 18x মাইনাস 3y ইকুয়াল টু 24, আর 1 নং সমীকরণ আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 20। এবার আমরা কিন্তু যোগ করছি, মানে যে দুটো কাটবো সেটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু যোগ করব, আর যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু বিয়োগ করব। এবার এই দুটা কিন্তু কেটে যাবে, 18 4 হচ্ছে 22x, আর এখানে হচ্ছে 44, অতএব x ইকুয়াল টু 44-এর নিচে 22 কাটলে হচ্ছে 2। এবার x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো, লিখব 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটা আছে হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল টু 20, x এর মান হচ্ছে 2, তাহলে 4 গুণন 2 প্লাস 3y ইকুয়াল টু 20, তাহলে 3y ইকুয়াল টু 20 মাইনাস 8, 4 দুগুণ 8, উপর করে দিলে কিন্তু মাইনাস হবে, তাহলে 3y ইকুয়াল টু 20 থেকে 8 বিয়োগ 12, অতএব y ইকুয়াল টু 12-এর নিচে 3 কাটলে হচ্ছে, তাহলে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে আমরা এটা কিন্তু অপনয়ন পদ্ধতিতে করলাম। আমরা প্রথমে 2 নং সমীকরণকে সিম্পল করে নিলাম, একটা সিম্পল সমীকরণ হলো, তারপর আমরা ওয়াইটাকে মিলালাম, ওয়াই এটা 3y আছে, এটাকেও আমরা 3y করলাম, যার জন্য আমরা 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, তারপর পাশে লিখে কেটে যোগ করলাম, কেটে গেল, এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম।
এবার 1 নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে দিলেই y কত সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তাহলে তোমাদের পরের ভিডিও পেতেও তোমাদের খুব সুবিধা হবে। আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে। থ্যাংক ইউ, গুড নাইট।